হয়ে আমরা সবাই এখানে ইলেকশন কমিশন বাই হোক এবং বাই ক্রুক ইভিএম এর মাধ্যমে কিন্তু নির্বাচনটা করবে এদেশে ইলেকশন, এটা কনফার্ম। এখন সারা রাজ্যে, ভারতবর্ষে যে কোনো রাজ্যে ইভিএম এর মাধ্যমেই এই যে আমাদের 10টা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এগুলো কিন্তু ইভিএম এর মাধ্যমেই হয়। এখন প্রশ্ন হচ্ছে যে 27 তারিখ ফেব্রুয়ারি মাস 2025-এ যে লেটার ইলেকশন কমিশন কর্তৃক আমাদেরকে পাঠানো হয়েছে, যার কমিউনিকেশনে 4 তারিখ ফেব্রুয়ারি 2025-এ আমাদের সিইও কমিউনিকেশন করেছেন। কমিউনিকেশন করার পর এখানে ক্লিয়ারলি যে কথা বলেছেন যে ইলেকশন ডিপার্টমেন্ট it will not be possible on the part of election department এটা সম্ভব না to give any EVM, আর এর অর্থাৎ হলো এনি যে কোনো ইভিএম আমরা দিতে পারবো না, যেহেতু এনি ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন being utilized by the state election commission for conduct local body election as per instruction of the election commission of India। মানে অ্যাসেম্বলিতে এবং লোকসভাতে যে ইভিএম গুলা ব্যবহার হয় সেগুলাই আমরা মানে ব্যবহার করার জন্য আমরা অনুমতি দিতে পারি না। তো আমরা এখানে যে অ্যামেন্ডমেন্টটা এনেছি, the word as prescribed for the assembly parliamentary constituency shall be, ওইটাকে ওই আগে ছিল কি অ্যাসেম্বলি অর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে যেটাই ব্যবহার হয় সেটা দিয়েই আমাদেরকে নির্বাচন করা হোক। এখানে নির্বাচন কমিশন বলেছে যে না, ওইটার কোনো কারণে ওইটা ব্যবহার, তাহলে কোনটা দিয়ে নির্বাচন করবে আগামী দেশে ইলেকশন? প্রশ্ন তো এটাই। তো ইলেকশন কমিশন কোন ইভিএম দিয়ে আমাদের নির্বাচন করবে? যে নির্বাচন হয়ে গেল কোন ইভিএমে হলো? তো এখানে স্পেসিফিক সুইটেবল ইভিএম টু বি ডিসাইডেড বাই দ্য ইলেকশন কমিশন। আমার মনে হয় এখানে কথাটাও ঠিক। আপনি যদি লোকসভাতে যে ইভিএম ব্যবহার করেছেন বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যেটা ইভিএম ব্যবহার করছেন ওইটা যদি দিতে না পারেন তাহলে তো আপনি ডিসাইড করুন কোন ইভিএমটা দেবেন। নতুন কিনবো কি নতুন কিনে দিব। তো এটা স্বাধীনতা দেওয়া, ইলেকশন কমিশনকে স্বাধীনতা দেওয়া। না দিলেও ওনারা কিন্তু ইভিএম দিয়ে ইলেকশন করবেন, না দিলেও। আর একটু আগে আমার কলিগস অনেকেই বিসি ইলেকশনের ব্যাপারে অনেকেই কথা বলেছেন। বিসি আজকে আমি দেখতে পারলাম এখানে বসে বসে একটা নেট দেখছিলাম স্যার, বিসি ইলেকশন মানে লোকাল বডি ইলেকশনের ব্যাপারে। এখানে মধ্যপ্রদেশে 23,000 রুরাল লোকাল বডি এবং 321টা আরবান লোকাল বডি ওটার নির্বাচন গত 2020-21 থেকে নির্বাচন হয়নি। ওইখানে এডভেন্স লেড বাই জাস্টিস AM খানওয়ালকর ইন এ জাজমেন্টে বলা হয়েছে যে the state election commission অর্থাৎ যে স্টেট ইলেকশন কমিশন হোক সেন্ট্রাল ইলেকশন কমিশন cannot rule on our ground like ongoing delimitation-এর নামে আপনি নির্বাচন বন্ধ করে রাখবেন, এটা হতে পারে না। ফরমেশন অফ নিউ ওয়ার্ড, নতুন পিসি, নতুন ওয়ার্ড নতুন করে করবেন, এই অজুহাতে দিয়ে আপনি ইলেকশনকে করতে পারবেন না। এই কিন্তু একটা জাজমেন্ট হয়েছে। যদি এই বিলের বাইরে আরো যদি আলোচনা করতে হয় তাহলে আলোচনা হোক। লন্ডনে গেছে, ইন্ডিয়া আইডল করছে, খেলা করছে, এইটা বাজেটে আসেনি। কইছি না বন্ধ করো, বন্ধ করুন। ইনচার্জ সিএম জবাবি ভাষণ দিচ্ছে, বক্তব্য প্রসঙ্গে 2-4টা কিছু যুক্তি
এটা তো অভাব হয়ে গেছে। আমি যেহেতু আপনাদের সময়ে সময়ে আলোচনা করছেন না তো। তাই না, জবাবি ভাষণ আমি দিচ্ছি, আপনারা একটু শোনার ধৈর্য তো রাখুন। কখনো আংমান তাংমান করে কখনো চিল্লাচ্ছিলেন আপনারা। এইভাবে এইসব অশব্দ ব্যবহার করবেন না, এটা অ্যাসেম্বলি। তখনও আমি বলেছিলাম যদি শব্দ ব্যবহার করা হয়, সাংবিধানিক শব্দ ব্যবহার করা হয়। আমরা কেন নদী রচনার সময় গরু রচনা করেন না, নদী রচনার সময় গরু রচনা করেন না। রাষ্ট্র পর্যন্ত আমরা থাকতে প্রস্তুত। বিষয়টি নিয়ে এই যে কিছুক্ষণ আগে আমাদের এই যে রাজ্যপাল মনোনীত সদস্য উনি বিভিন্ন উনি যে প্রশ্নটা করেছেন যে বাজার ইনস্টলেশন থেকে আরম্ভ করে কোম্পানি আনবেন, এটা তাইনা ক্লাস 3 পর্যন্ত পড়ছে, তাইনা ক্লাস 3 পর্যন্ত পড়ছে। আমরা গ্রাজুয়েট, আমরা রাজ্যপাল মনোনীত না, রাজ্যপাল মনোনীত অনেক কিছু করতে পারে। আজকে আমি সিএবি ইনচার্জ হিসেবে ওনাকেও ওনার যে বক্তব্যগুলা উনি জানতে চেয়েছেন, সঠিক সময় উনি জানার জন্য উনি প্রশ্নও করেননি, তো ওনাকেও তো একটু কিছু উত্তর দিতে হবে আমার। এই জন্য ধন্যবাদ। আমার দেব না, আপনি তাদের আপনাদের এই এমডিসি কে আপনারা অধিকার দেবেন না। আমি বলছিলাম কোনটা, আপনি তো একটা থেকে এক টাকা দিয়ে কমিটির ব্যাপারে আমাদেরও বক্তব্য আছে। ওইটা তো রিলেটেড, আপনার বক্তব্য থাকতে পারে, আপনার বক্তব্য শুনেছি আমরা, তখন আপনার বক্তব্য তো শুনলাম আমরা। আপনার আমি কিন্তু এখন আমার বক্তব্য শুনতে হবে আপনার। আমি জবাবি ভাষণ দিচ্ছি। জবাবি ভাষণ ভিলেজ কমিটি তো গেছে যা ওটা। আপনি এই বিলের উপরে জবাবি ভাষণ রাখুন। এই বিলের উপরে নন রিলেটেড কথা বলা হবে তো, নন রিলেটেড কথা বলা হবে না তো। ইলেকশন আমাদের যেটা স্যার, এটা তো স্যার, এরপরে তো আমরা এখন বিলের উপরে ডিসকাশন, এর উপরে জোর করুন জবাবি ভাষণ। ইলেকশনের সঙ্গে তো যেটা বলেছিলাম যে এরকম আমাদের ভিলেজ কমিটির যে অবস্থা, সেখানেও আমরা চাইছি যে এই যে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিনটা ব্যবহার হয়। একটু আগে আমাদের অনারেবল এমপিসি যে ভাষণ যে মাননীয় চেয়ারম্যান সাহেব যে সুযোগ দিয়েছেন ওনাকে বলার জন্য, উনি আমাদের তথাকথিত এই বিলে এটি বলছেন নাকি না, ওটার বাইরে তো উনি প্রশ্ন করেছেন, ওইটার উত্তর দেওয়ার দরকার আমাদের না। উনি বলেছেন শিক্ষা তুই লামার ব্যবস্থা না, এটা করতে হবে। হ্যাঁ, বুট মাস্টার নাই, কোম্পানি আনতে হবে, টাকার প্রশ্ন। অনারেবল এমপিসি সাহেব, আমরা কত প্রজেক্ট পাঠিয়েছি, হাজার কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছি। আপনি যে স্কুলটার কথা বলছেন, যে রাস্তার কথা বলছেন, যে জলের কথা বলছেন, আমাদের বুক হাতে আমরা করতে পারছি না, সেই ধরনের টাকা আমাদের কাছে অর্থ সংস্থান নেই। এর জন্য আমরা ওই একটু আগে আপনারা বলেছিলেন যে টাকা কোথায় কার সিন্ধুকে গিয়ে, এই যে নীতি আয়োগের 10 কোটি টাকা আমরা সাবজোনাল তৈরি করেছি, সাবজোনাল যে 10টা সাবজোনাল তৈরি করেছি, এই যে ওই কাউন্সিল ভবনে তৈরি করার যে নীতি আয়োগের টাকা, হ্যাঁ আমরা দায়ভার করেছি, কিন্তু জনসাধারণের সেবাতে আমরা ওইটা সাবজোনাল ভবন আমরা তৈরি করেছি। অম্পিতে উদ্বোধন হয়ে গেছে, আপনার এখানেও তো উদ্বোধন হয়ে গেছে, অনেক জায়গাতে এখন উদ্বোধন আমার এখানে ইয়েতে হবে, তুই মধুতে হবে, উদ্বোধন হয়ে যাবে। আপনারা আরেকটা বিষয় যে ওই এনইসির যে ত্রিপুরা ভবন শিলংয়ের সাথে জড়িয়ে, শিলংয়ের এটা সেপারেট বাজেট, সেপারেট এনইসি থেকে 4 কোটি টাকা ওনারাই আমাদেরকে এখনো দেয় নাই, শুধু ডিপিআর তৈরি ওইটা কখনো এখনো হয় নাই। ডিপিআর আপলোড হয়েছে মাত্র, স্যাংশন হয়ে আসবে কিনা সন্দেহান। আপনার এরিয়াতে ডেভেলপ করার জন্য বিকাশ ডেভেলপমেন্ট কাছ থেকে টাকা আনেন, কিন্তু 50টা সাবজোনাল করার জন্য টাকা আনুন না, আরো
উনি তো দিতে রাজি। আমরা প্রপোজাল পাঠান। আমরা পাঠিয়েছি প্রজেক্ট, আমাদের প্রজেক্ট এখন অব্দি 5,500 কোটি টাকার প্রজেক্ট পাঠানো আছে, কিন্তু আসে নাই তো। হ্যাঁ, আপনি আসছে। আপনি কিছু বড় project আমরা থ্যাংক ইউ জানাতে চাই। আপনি বড় রচনা লেখেন, নদী রচনা লিখবেন না। আমরা ধন্যবাদ জানাতে দিতে চাই আপনাদের মারফত। আমরা অনারেবল এই যে চিফ মিনিস্টারের মারফত আমরা হসপিটাল, প্রাক্তন চিফ মিনিস্টারের ইয়েতে আমরা হসপিটাল পেয়েছি, এইটা কোন? এক্সটেনশন পেয়েছি। এটা ভালো কথা। হ্যাঁ, আমরা আরো চাই যেটা স্কুল 1633টা স্কুল আমরা এখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিকভাবে আমরা মেরামত করতে পারছি না, মাস্টার নিয়োগ করতে পারছি না, পেনশনারদের টাকা দিতে পারছি না। তো আমরা এখন আপনি যে বলেছেন এই যে পিএসইউ করার জন্য, ব্যাম্বু যে করার জন্য, উনি যে কোম্পানি এনে লোকদের চাকরির ব্যবস্থা, কাজের ব্যবস্থা করার জন্য যে ফান্ড দরকার, ফান্ড আমরা 254 কোটি টাকা গত 5 বছরে আমরা পাইছি না। এমডিসি সাহেব শুনেন, তুই এমডিসি সাহেব 254 কোটি টাকা গত 5 বছরে আমরা পাইছি না। ওইটা যদি আসতো অনেক কিছু আমরা করতে পারতাম। অর্পিত জোরে এমডিসি তো 1400 কোটি 1400 কোটি টাকা আছে এখনো। সদাগর মর্যাদা এমডিসি আমার কিন্তু খুব প্রিয়, আমাকে উনি ভালোবাসেন। আমাকে এই ধরনের বলছেন, কিন্তু ওনার সাথে আমার ভালোই একটা সম্পর্ক। দাদা, আমরা সবাই মিলে চলুন। আপনি আজকে একদিনের সিএম, আপনার সব কথাতে বিকৃত হচ্ছে, কিন্তু আজকে একদিনের সিএম হয়েছেন, কিন্তু কথা বলবেন না, ঠিক আছে। তো আমি আশাবাদী যে এই যে বিলটা এখন আমি যেহেতু আপনারা সবাই এটা বলছেন, এটা ভালো করে আপনারা বুঝতে পারছেন না, কনফিউজ কি হবে। জাস্ট ওইটা ইলেকশন, আমাদের ইলেকশনটা এদেশে ইলেকশনটা ভোটিং, ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে, কিন্তু অ্যাসেম্বলিতে ব্যবহৃত বা লোকসভাতে ব্যবহৃত ওই মেশিন দিয়ে হবে কিনা ওইটা কনফার্মেশন ইলেকশন কমিশন দিতে পারেন নাই। এর জন্য এদেশে বলেছে ইভিএম এখানে প্রেসক্রাইবড অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি শ্যাল সাবস্টিটিউটেড বাই ওয়ার্ড সুইটেবল ইভিএম। যে কোনো সুইটেবল ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে আমাদের বা অটোনোমাস বডির যে ইলেকশনগুলো এটা কন্ডাকশনটা হোক, এর জন্যই কিন্তু এটা বিলটা আনা। এখন আমি তো চাইবো বিলটা পাস হোক, আর এর পক্ষে বিপক্ষে যদি থাকে ওখান আমাদের চেয়ারম্যান সাহেব ভোটিংয়ে দেবেন। সবাইকে নমস্কার। বিষয়টা আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে পুনরায় হাউসে উপস্থাপন করার পক্ষেই বেশিরভাগ মাননীয় সদস্যরা আহ্বান রেখেছেন, বক্তব্য রেখেছেন। সুতরাং আমি এই হাউসকে মর্যাদা দিয়ে চেয়ারম্যানের ডিসক্রিশনারি যে পাওয়ার, সেই পাওয়ারটা ব্যবহার করে নতুন করে যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউশন, ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস 22nd অ্যামেন্ডমেন্ট রুলসটা হাউসে ইন্ট্রোডিউস করা হোক। আজকে এই বিল পাস হবে না, পুনরায় নতুন করে বিলটা উপস্থাপন হবে আগামী অধিবেশনে। সুতরাং পুনরায় আমি আপনাদের সকলকেই, মাননীয় সদস্যবৃন্দদের অশেষ আন্তরিক শুভেচ্ছা